প্রিয় দর্শক, স্বাগতম। চলছে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল। কক্সবাজারে কোনো বিচ্ছিন্ন বা অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই চলছে হরতাল। সারা দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে সকাল যাত্রা শুরু করেছিলেন। তবে এই পর্যন্ত আমরা সর্বশেষ খবর যতটুকু পেয়েছি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। আমরা প্রধান সড়ক প্রদক্ষিণ করে যা দেখলাম, কক্সবাজারে পুরোপুরি এখনো পরিস্থিতি একেবারে ঠান্ডা। জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এই কক্সবাজারে কয়েকটি শান্তি মিছিল বের করেছিল। তারা শান্তিপূর্ণভাবে এই মিছিল প্রদক্ষিণ করে আবার যে যার মতো গন্তব্যে ফিরে যায়। আমি এই মুহূর্তে আছি আপনাদের সাথে সংযুক্ত কক্সবাজারের লিং রোড এলাকায়। আপনাদের দেখাবো লিং রোডের সর্বশেষ পরিস্থিতি। লিং রোড হচ্ছে এমন একটি জায়গা, কক্সবাজার, ঢাকা, চট্টগ্রাম এবং টেকনাফ এই এলাকার যাতায়াতকারীদের জন্য একমাত্র পথ। আর এই পথ দিয়েই যাতায়াত করতে হয় যাত্রীদের। গণপরিবহন এই মুহূর্তে খুব বেশি চলাচল না করলেও ছোট ছোট যানবাহনগুলো চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা জানেন সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল দেখাচ্ছে বিএনপি সহ অন্যান্য সহযোগী সংগঠনগুলো। তবে অপরদিকে আওয়ামী লীগের ক্ষমতাসীন দল এই প্রতিবাদে শান্তি সমাবেশ ডেকেছে। আর সেই শান্তি সমাবেশ পালন করছে আওয়ামী লীগ, আর প্রতিবাদ হরতাল পালন করছে বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো। তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের প্রবেশদ্বার লিং রোড এলাকার চিত্র। এখানে কিন্তু বড় বড় যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় যানবাহন চলছে। বিশেষ করে ছোট ছোট যানবাহন গুলো বেশি চলছে, সেই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় বড় যানবাহন গুলো, কিন্তু দূরপাল্লার যানবাহন বেশি না থাকলে, চোখে পড়ার মতো না থাকলেও কিন্তু ছোটখাটো যানবাহন গুলো চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই চিত্রগুলো দেখতে পাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকেও কঠোর অবস্থানে রয়েছে এই কক্সবাজারের, যেন কেউ অপ্রীতিকর ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে না পারে। প্রিয় দর্শক, দেখছেন টিসিএন লাইভে সরাসরি যুক্ত আছে আমি মোবারকুদ্দিন নায়ক। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের প্রধান সড়কের চিত্রগুলো। লিং রোড স্টেশনে অসংখ্য যানবাহনে ভরা। সেই চিত্রগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। তবে যতটুকু দেখতে পেয়েছি বা আপনারা দেখেছেন, দূরপাল্লার যানবাহনগুলো খুব একটি চলতে দেখিনি। কয়েকটি যানবাহন দেখা গেছে
যেগুলো হয়তো কাছাকাছি স্থানে বা চকরিয়া, চট্টগ্রাম বা অন্যান্য স্থানে যাচ্ছিল। প্রিয় দর্শক, দেখছিলেন কক্সবাজারের হরতালের চিত্র। এই মুহূর্তে আমি লিং রোডে অবস্থান করছি, আপনারা দেখতে পাচ্ছেন লিং রোডের চিত্র। আপনাদের একটা কথা জেনে রাখা ভালো, আজ সকাল সন্ধ্যা হরতালের পর বিএনপির পক্ষ থেকে বা বিএনপির অঙ্গ সংগঠনদের পক্ষ থেকে অন্য কোনো নির্দেশনা আসে কিনা সেটি দেখার অপেক্ষায়। তবে শীর্ষ নেতৃবৃন্দরা ইতিমধ্যে বেশ কয়েকজন আটক হয়েছেন বা অনেকেই আতঙ্কে রয়েছে। যারা আতঙ্কে রয়েছেন তারা হয়তো আটক হয়ে যেতে পারে, জানি না তাদের কাজ ছেড়ে দিবে কিনা, হয়তো ছেড়েও দিতে পারে। তবে কক্সবাজার বা দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কক্সবাজার কিন্তু দেশে হরতাল কিন্তু সুস্থভাবে সম্পন্ন হচ্ছে। দূরপাল্লার গাড়ি এখান থেকে চলতে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টেকনাফের রুট, আর টেকনাফের যাত্রী গুলো কিন্তু যাওয়ার জন্য এখানে প্রস্তুত। কোনো ধরা বাধা ছাড়া, কোনো বাধা ছাড়াই যান চলাচল করছে, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। বিশেষ করে কক্সবাজারে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনা আমাদের চোখে পড়েনি বা গণমাধ্যমের চোখে পড়েনি। এখানে কোনো সমস্যা ছাড়াই বা কোনো দুর্ঘটনা ছাড়াই যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় বাসগুলো কিন্তু চলছে। দেশের বিভিন্ন স্থানে আমরা জানতে পেরেছি বিচ্ছিন্ন কিছু কিছু ঘটনা ঘটেছে। একজন লোকও মারা গেছে, সেই সূত্র আমরা জানতে পেরেছি। তবে মূল কথা, কক্সবাজারে এখনো পর্যন্ত কোনো ঘটনা আমরা দেখিনি। দেশব্যাপী চলছে